যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে প্রবেশের অন্যতম বড় চ্যালেঞ্জ সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্স। আর সেই সুযোগ তৈরি করে দিচ্ছে নিউ ইয়র্কের কুইন্সের এলমহার্স্টে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রিবিউন ট্রেনিং একাডেমি। সিইও এমডি নোমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নির্মাণ সাইট, কারখানা বা ঝুঁকিপূর্ণ কর্মস্থলে কাজ করা শ্রমিকদের নিরাপদে কাজ শেখানোর জন্য করানো হচ্ছে OHA ও সাইট সেফটি ট্রেনিং SST। ট্রিবিউন একাডেমি আরও যেসব ট্রেনিং করাচ্ছে তার মধ্যে রয়েছে সিকিউরিটি গার্ড ট্রেনিং, ফায়ার ডিপার্টমেন্ট সেফটি ট্রেনিং। প্রতিষ্ঠানটির কর্ণধারের দাবি, এটি শুধু একটি ট্রেনিং স্কুল নয়, বরং নতুন কেরিয়ার গঠনের একটি প্ল্যাটফর্ম। আমাদের স্কুলের রাইট নাও ওভার 4,600 5-star রিভিউজ অন গুগল আর Yelp, ফেসবুক ওগুলো তো আছেই। উই আর অ্যাট ওয়ান অফ দ্য টপ নাম্বার 1 স্কুল in the United States right now. আপনি যদি ইয়ে করেন, not just New York, we are one of the biggest school. আর আমাদের স্কুলে যখন স্টুডেন্টরা আসে, এমপ্লয়াররা আমাদের কাছে ওয়ার্কার খোঁজে। কেন খোঁজে? বিকজ অফ আওয়ার রেপুটেশন। ট্রিবিউন ট্রেনিং একাডেমি হচ্ছে একটা সেফটি ট্রেনিং স্কুল, যেখানে মনে করেন আমরা নানান ধরনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিংগুলো করাই। সো সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আমরা ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে সেই পর্যন্ত আমরা গাইডলাইন দিই। তো এখানে যেই ট্রেনিংটা পায় একটা সিকিউরিটি অফিসার অথবা সিকিউরিটি গার্ড, সেই ট্রেনিংটা কিন্তু আপনার সেম এক্স্যাক্ট ট্রেনিং পুলিশ অফিসাররা পায়, সেম এক্স্যাক্ট এন্টিটির থেকে। সেটা হচ্ছে ডিভিশন অফ ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস, নিউ ইয়র্ক স্টেট, DCJS। বর্তমানে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন সাবওয়ে, অফিস বিল্ডিং, হাসপাতাল, কনস্ট্রাকশন সাইট এবং সরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি ও সেফটি কর্মীদের চাহিদা রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব প্রশিক্ষণ শেষ করার পর অনেকেই সিটি জবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে সুযোগ পাচ্ছেন। আপনার ডিক্যাসে যেমন ধরেন একসময় প্রাইভেট সেক্টরের ফায়ার অ্যান্ড লাইফ সেফটি ডাইরেক্টরগুলো ছিল, এখন সে ডিক্যাস ডাইরেক্টলি হায়ার করতেছে। সো এনি কাইন্ড অফ দিস ক্যারিয়ার, সরকারি যেমন ধর আপনি NYPD যদি কাজ করেন, আপনি তো পুলিশ অফিসার না। NYPD কাজ করলে আপনার ইঞ্জিনিয়ার্স আছে, ডাক্তার্স আছে, সাইকোলজিস্ট আছে, সব কিছু আছে, তাই না? সো আপনার এই ক্যারিয়ারগুলো যদি এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, সরকারি কিছু কিছু চাকরি আছে যেখানে কোনো এক্সামও দেওয়া লাগবে না, সেটাকে বলে এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, E&E। সো আপনার এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন সরকারকে, ওই পরীক্ষাগুলো হচ্ছে জাস্ট পয়েন্ট সিস্টেম, যে আপনার এত বছর এডুকেশন, এত বছর এক্সপিরিয়েন্স, ওটা যোগ করে ওই জবগুলোর জন্য আপনি কোয়ালিফাইড হতে পারেন। সিকিউরিটি গার্ড ট্রেনিং যদি নেয়, একটা লোক সিকিউরিটি অফিসার হিসাবে কাজ করতে পারবে। সো হসপিটাল, তারপর আপনার হোটেলস, কনস্ট্রাকশন সাইটস, এখন সাবওয়েতে যদি ট্রেন নেন, ট্রেনের ওখানে দেখবেন যে সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে। সো অলমোস্ট এভরিওয়্যার অ্যান্ড এনিওয়্যার সিকিউরিটি গার্ড কাজ করতে পারে। সো জব মার্কেট ইজ অ্যাভেলেবল। নিউ ইয়র্কে যেসব সিকিউরিটি ট্রেনিং সেন্টার অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি। যারা করে মিনিমাম প্রত্যেকটা অকেশনের জন্য 5 বছরের জেল, যারা এগুলো দিয়ে দেয় সার্টিফিকেট ক্লাস ছাড়া। আর এটা হচ্ছে ডিভিশন অফ ক্রিমিনাল জাস্টিস সার্ভিসের থেকে সার্টিফিকেট পায়। তার মানে যেই লোকগুলো ক্রিমিনালদের উপরে জাস্টিস সার্ভ করে, তারা আমাদেরকে পারমিশন দিচ্ছে সার্টিফিকেট দেওয়ার জন্য। তাদের সাথে আমরা ক্রাইম করতেছি। ইটস নট আ স্মল থিং, ইটস আ বিগ 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 ক্রাইম। এবং অনেক স্কুল রিসেন্টলি শাটডাউন হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে SCI, উডসাইডে একটা স্কুল ছিল, বুশিরো ট্রেনিং স্কুল, ইগল সিকিউরিটি জামাইকায় ছিল। তো এই নামগুলো যদি আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখেন, তাদের স্কুলের লাইসেন্সগুলো দেখবেন লেখা রিভোকড। যুক্তরাষ্ট্রে দক্ষতা ও লাইসেন্স ভিত্তিক পেশার চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। আর সেই বাস্তবতায় বাংলাদেশি মালিকানাধীন এই ধরনের প্রতিষ্ঠান নতুন অভিবাসীদের জন্য তৈরি করছে কর্মসংস্থানের নতুন পথ। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।